ভারতের লোকসভা নির্বাচনে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেরালায় রাহুল গান্ধীর আসনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাত পোহালেই ভারতের দ্বিতীয় দফা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। 13 রাজ্যের 89টি লোকসভা আসনে ভোট হবে এবং আগামীকাল ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাহুল গান্ধীর নির্বাচনী আসন, যে আসন থেকে গত বছর প্রায় 3.25 লক্ষ ভোটের ব্যবধানে সিপিআই প্রার্থীকে পরাজিত করেছিলেন রাহুল গান্ধী। সেই কেরালার ওয়ানড্রের একেবারে শহরে, এবং এই মুহূর্তে আমি কালপেট্টার একটি রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্রে, নির্বাচনী প্রচারণা, নির্বাচনী অফিস, সেই অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব রয়েছেন। আপনি জানেন যে এই কেরালার যেমন প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় এবং রাজনৈতিকভাবেও কিন্তু এখানে বৈচিত্র্যের শেষ নেই। কেন বৈচিত্র্যের শেষ নেই? একমাত্র কেরালাতেই কেন্দ্রের শাসক বিজেপি সে একেবারে তেমন নয়, একেবারে দাঁত ফোটাতে পারেনি। রাজনৈতিক তাদের যে প্রধান হাতিয়ার ধর্ম, পোলারাইজেশনের যে পলিটিক্স, সেইটি কেরালাতে তারা একদমই করতে পারেনি। এর প্রধানতম কারণ যে দুটি হচ্ছে প্রগতিশীল রাজনৈতিক দল বা জোটের লড়াই। একটি হচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে একটি জোট, এবং একই রকম ভাবে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এবং প্রগতিশীল বামেদের নেতৃত্বে হচ্ছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। এই দুটো জোটের মধ্যেই মূলত লড়াই, এবং আগামীকালকের যে ভাগ্য নির্ধারণ হবে, এবং দুই প্রার্থীর মধ্যে কিন্তু টান উত্তেজনা রয়েছে। তা আমরা একজন পেয়ে গেছি, এমন একজনকে যে যারা আর কি এই এখানকার রাজনৈতিক স্থিতি, ये क्या हाल है, ये या कांग्रेस जी का जो है क्या हाल है, हिंदी में कौन बात कर सकते हैं, ये क्या हाल है? यानी इधर का जिताओ तो गया दफा 4,35,000 का तो लीड था, अभी 5 लाख का ऊपर आ जाएगा लीड। इससे अच्छा है। राहुल जी तो इतना 5 साल में क्या डेवलपमेंट किया? बहुत कुछ किया है, बहुत कुछ। उधर तो केरला में नहीं, उसका ये जो वार्ड में है ना, बहुत कुछ किया है उसने। बीजेपी यहाँ पर कोई कुछ नहीं कर सकते, क्यों? यानी बीजेपी के तो इधर है कोई नहीं, ये जो केरला में बीजेपी का तो कुछ होगा ही नहीं। जितना भी उसने चुनाव में है ना, जितना भी उतना ऊपर करने के लिए कोशिश करो, लेकिन केरला का लोग ऐसा नहीं है जो बीजेपी को केरला में आने नहीं देगा हम लोग। एनी राजा कैसा ओपोनेंट है? एनी राजा तो ठीक है, लेकिन इधर तो राजीव गांधी के सामने तो कुछ भी नहीं है वो। या राजीव गांधी क्योंकि राहुल गांधी का इमेज, गांधी का सामने जो आनी राजा है ना, कुछ भी नहीं है। तो पहले का लीड से भी 50,000 तो लीड ज्यादा हो जाएगा। একদমই, মানে উনি বলছেন যে গতবার যেমন 3.25 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন, এবার সেই ব্যবধানটা আরো 50,000 বেড়ে, অর্থাৎ প্রায় 5 লক্ষের কাছাকাছি ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার যে তিনি যার সঙ্গে লড়ছেন, বামপন্থীদের শীর্ষ নেতা ডি রাজার ওয়াইফ, স্ত্রী অ্যানি রাজা, তাকে হারাবেন। তো সব মিলিয়ে এখানকার নির্বাচনী ছবিটা, গতকাল আপনারা জানেন যে সমস্ত নির্বাচনী প্রচারণা গতকাল শেষ হয়েছে। শুধু কেরলে নয়, ইতিমধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গেও 3 আসনে 3 লোকসভা কেন্দ্রে ভোট হবে। আপনি জানেন যে মমতার রাজ্যেও প্রায় সেম একই রকম, যে সেখানেও কিন্তু বিজেপির সঙ্গে লড়াইটা কিন্তু একেবারেই 3টি আসনে, লোকসভা আসন নির্বাচন, বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং, এই 3টিও কিন্তু বিজেপির আসন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 3টি আসন ছিনিয়ে নিতে পারবে কিনা, সে কারণে কিন্তু তিনি মাটি কামড়ে গতকাল পর্যন্ত প্রচারণায় অংশ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভারতের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের একেবারে সবশেষ প্রান্তে এসে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতের কেরালা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।